أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم ফেনী সাহিত্য ফোরাম কর্তৃক আয়োজিত ফেনী সাহিত্য সম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত লেখক, গবেষক, বুদ্ধিজীবী, সাহিত্যপ্রেমী ভাইরা, এইরকম একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের প্রতি যে সর্বশ্রেষ্ঠ নিয়ামতগুলো দান করেছেন তার মধ্যে অন্যতম হলো জ্ঞান, অন্যতম হলো কিরাআ। সেই জন্য মহানবী রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যেই নির্দেশটি আল্লাহর পক্ষ থেকে গারে হিরাতে আসে সেই নির্দেশ হলো পড়ো, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। ওহীর সর্বপ্রথম 5টি আয়াত, যে আয়াতগুলোতে ইকরা পড়ো শব্দটি কয়েকবার এসেছে এবং পড়ার যে মাধ্যম কলম দ্বারা এই লেখাপড়া শিখি, সেই কলমের কথাও মহান রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই আয়াত থেকে স্পষ্ট ইসলাম ধর্মের ভিত্তি হলো পড়ার উপর। যে আল্লাহ সর্বপ্রথম ওহী মাধ্যমে এই উম্মতকে পড়ার জাতি হিসেবে নির্বাচন করেছেন, তিনি জ্ঞানকে এমন এক আলো বানিয়েছেন যা দ্বারা তিনি যাকে চান সৎ পথে পরিচালিত করেন। আর জ্ঞানের দ্বারসমূহের মধ্যে সর্বাধিক প্রশস্ত ও কল্যাণময় দরজা হলো গ্রন্থ। বই হলো এমন এক সঙ্গী যা কখনো ক্লান্ত করে না, এমন এক শিক্ষক যা কার্পণ্য করে না, এমন এক ধন ভান্ডার যা কখনো ফুরিয়ে যায় না। সম্মানিত উপস্থিতি, বই মেলা শুধু বই বিক্রয়ের বাজার নয়, এটি জ্ঞান চর্চার মৌসুম, সাংস্কৃতিক এক উৎসব, মননের মিলন মেলা। এখানে দেশের নানা প্রান্তের চিন্তা চেতনা মিলিত হয়, নব নব বিদ্যা ও গবেষণার দিগন্ত উন্মোচিত হয়, আর মানুষ জানতে পারে কি তার দিন ও দুনিয়ার উপকারে আসবে। এই বইমেলার এসে মানুষ একথা জানতে পারে। আজ যখন জ্ঞান আহরণের মাধ্যম দ্রুত পরিবর্তিত হচ্ছে, এই উৎসবের বৈচিত্র্য বাড়ছে, তখনও বই থেকে যায় এক অটল ভিত্তি হিসেবে, বিশ্বাসযোগ্য অবিচল হিসেবে। যে ব্যক্তি বই মেলায় আসে সে প্রকৃতপক্ষে জ্ঞানের অবারিত দুয়ার খুলে দিয়েই নিজের জন্য নবীদের রেখে যাওয়া উত্তরাধিকার দিকে এগিয়ে যায় এবং এমন জ্ঞান অর্জন করে যা তার চিন্তাকে বিভ্রান্ত থেকে বাঁচায়, তার হৃদয়কে শূন্যতা থেকে রক্ষা করে এবং তার জীবনকে উদ্দেশ্যহীনতা থেকে দূরে রাখে। সম্মানিত উপস্থিতি, বই মেলার উপকারিতা অসংখ্য, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি উপকারিতার কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। মানুষের মাঝে জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং তা সহজলভ্য করা, এটা হলো বই মেলার মূল উদ্দেশ্য থেকে একটি। সন্তানদেরকে পড়ার অভ্যাস করানো এবং বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা, বিভিন্ন বিষয়ে নতুন তথ্য ও গবেষণার সাথে পরিচয় করানো, লেখক গবেষকদের উৎসাহিত করা এবং জ্ঞান চর্চাকে সমর্থন করা, বহুবিধ প্রভাবের যুগেও ইসলামী সংস্কৃতির পরিচয়কে সুদৃঢ়ভাবে মজবুত করা। আজ আমাদের উম্মাহর সবচেয়ে বেশি প্রয়োজন সজ্ঞান পাঠক, শৃঙ্খলাবদ্ধ চিন্তাবিদ এবং প্রজ্ঞা সম্পন্ন জ্ঞান সন্ধানী মানুষের। কারণ জাতি গড়ে ওঠে জ্ঞানের উপর, অজ্ঞতার উপর নয়। উন্নতি আসে
পাঠের মাধ্যমে, উদাসীনতার মাধ্যমে নয়। সম্মানিত উপস্থিতি, এই জ্ঞান মেলা থেকে উপকৃত হন। আপনার সন্তানদেরকে সঙ্গে নিয়ে যান, নিয়ে আসেন। তাদের জন্য এমন বই কিনুন যা তাদের উপকারে আসবে। এইভাবে আপনি তাদের ভবিষ্যৎ নির্মাণ করবেন এবং তাদের হৃদয়ে জ্ঞানের প্রতি ভালোবাসা রোপণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে কোনো পথ চলবে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। মহিমান্বিত কোরআন আমাদের অন্তরের বসন্ত, বৃক্ষের আলো, দুঃখের প্রতিকার এবং দুশ্চিন্তার প্রশমন করে দাও হে কোরআনের মালিক। হে আল্লাহ, আমাদের এমন জ্ঞান দাও যা আমাদের উপকারে আসে, এবং তুমি যে জ্ঞান দিয়েছো আমাদের, তাতে আমাদের উপকৃত করো আর আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে দাও। হে আল্লাহ, জ্ঞান ও জ্ঞানীদের মধ্যে বরকত দান করো এবং আমাদেরকে তোমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। পরিশেষে বই মেলা সম্পর্কে কয়েকটি ছন্দ বলে আমি আমার আলোচনা শেষ করব। হে বই মেলা, তোমার এই উজ্জ্বল কপালে অর্পিত হয় জ্ঞানের দ্বীপ, সম্মান হয় অপার। তোমার বুকে ছড়িয়ে থাকে নক্ষত্র সমবিদ্যা, যার আলোয় পবিত্র হয়ে জেগে উঠে চিন্তার জোয়ার। পথে চললে শোনা যায় নীরব গল্পের সুর, নীরবতা যেন কথা হয়ে বাজে 12 বার। এক নিমিষে হাজির হয় সহস্র সভ্যতার রূপ, যার পথে যাত্রা পথে জড়ো হয় শত সহস্র অহংকার। পাঠে যার প্রেম, তাদের জন্য তুমি এক উৎসব, সৌন্দর্যের বিবাহ যেন খুলে দেয় তার ধার। লেখকের মুক্ত সম রচনার ঝরে জ্ঞানের বৃষ্টি, যেন মেঘলা আকাশ থেকে নামে অবিরাম ধারাবাহার। এই তাকগুলো যেন নীরবে লেখা সাক্ষ্য, কত শিক্ষা এঁকে রাখে কত স্মৃতির বাহার। দিগন্তের নানা দেশ থেকে আসে পরিপক্ক চিন্তা, যার বইয়ের আলোয় জ্বলে জীবনের পথচার। অবাক চোখের শিশুটি যখন উল্টায় পাতার পর পাতা, স্বপ্নেরা তখন ফুটে উঠে বাড়ে জীবনের বহর। আর আহমদের উম্মাহর তরুণরা আসে ধলে ধলে, জ্ঞান লোক নিতে চায় তাদের ভবিষ্যতের সমাধান। বৃদ্ধ আসে কুস্তে কোনো গভীর প্রজ্ঞার ধান, তার পাটেই মিলিয়ে যায় মনে জমে থাকা অন্ধকার। কারণ বই ক্লান্ত হৃদয়ের ওষুধ, জড়ে পথহারা আত্মার আপন সহচর। বই মেলা তো পবিত্র ভাবনার স্রোত, যা বইয়ে আনে জ্ঞানের পুণ্যধার। তাই এসো সবাই রঙিন এই তাকের ভিড়ে, হৃদয় জাগ্রত হোক আর আলোয় ভরে উঠুক প্রতিটি সংসার। এই কামনা করে আমি আমার আলোচনা শেষ করলাম। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।